রহম করো। মা, কিছু মোহাম্মদ বাসার পাশে ডাকাতি হচ্ছে, দেখো। হায় আল্লাহ, এসব কি? তুই জানলাগুলো বন্ধ কর। আরে জানলা দরজা লাইট দিয়ে আসে নাকি? কিসের শব্দ? আমি গিয়ে দেখি। এই বস, আমি বস। পাগল হয়ে গেছে, বাইরে বের হবার সময়। আমাদের বাড়িতে ডাকাতি হবে। শোনো, আর আমি কিন্তু তোমাকে বাইরে তোমরা বসো প্লিজ। করতে পড়লাম। তার মানে বাইরে না? তুমি এখানে কি করো মনিকদিন? আরে আমি তো ভাবলাম তো, আমিও তো তোমার বাসার দিকে যাচ্ছি, ভাবলাম তোমার বাসা থেকে শব্দ আসছে। আরে না না, আমি ঠিক আছি। আমার বাসা কি আসছে কোত্থেকে? কোন বাসা থেকে? মা, বুঝে নিয়ে কি করবি? এটা দিয়ে কি? আমার বাবার গায়ে কেউ পাগল হয়ে গেছিস লাজু? এ কি আমার ছেলে মেয়ে দুটো? কোথার থেকে আওয়াজটা? মারিস না, ও ডাকাত না, তুই আজম আঙ্কেলের ছেলে। আমার গুড ক্যারেজ, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মামুনি। পছন্দ হয়েছে মানে তোকে না তো, ও ডাকাত ডাকাত মনে করেই তো আমাকে। আমি বুঝতে পারিনি। আরে আপু, কি বল? মাহিন ভাইকে তো এলাকায় সবাই চিনবা কিভাবে? দুটো বাস নিচু করে আবার বাসে আসো, ইচার দিয়ে কোনো খেয়ালই করো। কি অবস্থা মাহিন? এই তো, তোর কি অবস্থা? এই তো ভালো। যা হবার তো হয়েছে। ঘটনা কিছুই না বাবা, আমি আসার সময় শুনলাম ওই যে ওর বাড়ির জানালা দিয়ে দেখতে পেয়েছে, তাই তার মনে হয়েছে এটা কোনো কথা। তুমি আবার এটা কি চেনো না? কাঠের খুন্তি কাঠের খুন্তি নেবি? কি বলছেন ভাইজান? স্বামী তুই ভাবিস তাহলে কেমন কতদিন আছে? পর দেখা। চিনতে পারছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আচার চুরি করে খেতে না? আন্টি আমি কিন্তু এখনো চুরি করে না ভারী না, ওর কত ডায়াপার। কি খুব ভালো আছে। আসি। সরি। এই কি পাশাপাশি বিল্ডিং এ থাকি, তারপর ওটা কেমন উইয়ার্ড না? উইয়ার্ডের কি আছে? সেখানে আপনি তো পাশের বিল্ডিং এ। কখন আসেন কখন যান? ও আচ্ছা। স্টক করবো কেন? আশ্চর্য, খুব স্বাভাবিক এটা। আমাদের কলোনি তো অনেক। জি, কি আশ্চর্য, সবার খোঁজ বড় ভাই হিসাবে। কোনটা? ও ওইটা, হ্যাঁ নীলা। কোন বিল্ডিং? ওই বিল্ডিং এর 12টা। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে না? ঠিক। আশ্চর্য, আপনি প্রশ্ন করলেন, আমি তো আমার অ্যান্সার পেয়ে। বুঝলাম না। আপনি কি ব্যাপার মনু মিয়া, তুমি তো চিল্লায় পুরো এলাকায় এক করে বাসার মধ্যে ঢুকে যাবো, তোর চিল্লিতে দেবো। ভালো করেছো, ভালো করেছো। দরকার আছে, ঠিক আছে, রাখাল আর বাঘের গল্পের মতো হয়ে যায়। হ্যাঁ আঙ্কেল ঠিক বলছেন। আরে ভাই বুঝতেছি একটা দাঁড়া আছো, তোমার পিছনে ছেলে দেখলে তো ভয় লাগে, মনে হয় ডাক। মনুর কথাই কিন্তু পয়েন্ট আছে। কিন্তু মানিয়ে নেওয়া মেনে নেওয়া এইসব চারিদিকে। গতকালকে ওই আজকে আমাদের এলাকায় ডাকাত পড়তে পারে, আগামী যেখানে দেখিবে ডাকাত। মাহিন ভাই, ঠিক আছে, তাহলে ফজলে কাকাকে বলেন কিভাবে কি করা যায়। আমরা সকালে আমরা সেটাই। আছি ভালো। আজকাল তো আপনার জন্য আর মিটিং এ যাওয়া হতো, খোঁজ খবর নেওয়া হতো। আর কি হলো? এই বারান্দা থেকে নেওয়ার রেওয়াজ ছিল। ছুটকি ভর্তার কথা কিন্তু এখন না। এটা কি ঠিক হলো ভাবি? সামান্য তাস খেলা নিয়ে ভাই সাহেবের কোনো দোষ নেই, উনি কোনো কিছু সিরিয়াসলি নেয় না। এই কমিউনিটির মিটিং এ রাজক, হ্যাঁ বলতেই পারেন। আপনি এতে কি আপনার কোনো সমস্যা আছে? তোমার খেলার প্রতি আগ্রহ আছে সেটা এখন হয়েছে না। সবসময় তো দেখি তুমি মাথা নিচু করে মাথা উঁচু করে খেলা দেখছো। সত্যি করে বলো তো, তুমি কি ওখানে দাঁড়ায় খেলা দেখ? আগে দাঁড়িয়ে খেলা দেখা, উঁচু করে মেয়েরা মাথা উঁচু করে। এইখানে আপনারা আছে বিভিন্ন রাতে বেড়ে গেছে, তো আমরা মুরব্বীরা সিদ্ধান্ত, আমাদের এলাকার ভূমিকা পালন করবে মুরব্বী যুবকেরা উন্নয়ন করে পর্যায়ক্রম। আর আমাদের এই মুরব্বীদের মইনুদ্দিন ভাইকে, ভাই আপনি ঠিক আছে ফজল, তাহলে ইয়াংদের পক্ষ থেকে আমি কিন্তু আমার আরেকটা কথা, সেটা হলো সারা রাত হাঁটাহাঁটি করতে পারবেন? এত বড় এলাকা আমরা কিভাবে? যদি ছেলে, আমরা তো ইয়াং, আমাদের সব, আমরাও চাই প্রত্যেকটা মেয়ে। না না, তা কেন? কি বলছেন ভাইজান? তো একটা দায়িত্ব আছে না? মেয়েরা সব পারে, এদেরও শক্তি আছে। ঠিকই বলেছেন ভাবি। আর আমরা মায়েরা ঘরে বসে থাকবো, ওদের তো পাশে থাকা উচিত। তাহলে আর কি, ওই বাবা মা ছেলে কাজ করলে কি হয়? পাহারা চলবে ততদিন পিকনিক। তাহলে পিকনিকের জন্য সাউন্ড সিস্টেমের দায়িত্ব
নাকি? তাহলে তো তাহলে ওই কথাই থাকলো, এলাকার যুবক যুবতীদের কোনো টেনশন করবেন না, আমি রাজু যেদিকে যাচ্ছ না আমি ওদিকে যাচ্ছি। আমার কত কাজ আছে না, কাজের ফাঁকে ও আচ্ছা, আপনি আমার জন্য টিঙ্কু ভাই ক্লাব, আমি কি আজব, নীলাকে কেন নিয়ে যাবো? দায়িত্বটা পালন করেন। আহিম ভাই চলেন, আমিও তো যাবো, চলেন। নীলা দিনের বেলা লাশটারি নিয়ে কাকে পাহারা দিচ্ছেন? দিনের বেলা ডাকাতি। চুরি হয় রাতের বেলা, চোর ভুল করে, আমাদের পরে সোচ্চার থাকা উচিত, সচেতন। ভাই এক বিল্ডিং এর সামনে এই বিল্ডিং এখানে আরো আচ্ছা আমি সবাইকে বুঝিয়ে দিচ্ছি। মিন টাইম বাকি দুইটা টিম রাউন্ডে যায়, আর পরের দুইটা টিম পরে ওরা রাউন্ড শেষ করে খেলতে বসবে, বাকি দুইটা টিম তখন আবার রাউন্ডে যাবে। আমি তো মাহিম ভাই টিমে থাকবো। চলো আমাকে একটু সেই টিমে রাখ। তোরা যাবি হচ্ছে চোখে ফাঁকি দিতে না পারে। যাও যা, আর তুই আছে তো, এই যে আমি, বলেন, এই যে আপনি এখন থেকে আমার কোনো আপত্তি নেই। তুমি কিন্তু ভালোই চালাক, ঢোকার ধান্দা বুঝতে হবে না, তুমি জোর আমি সবই তুই তো বিশাল অভিনেতা রে, আমাদের মধ্যে ছিলি। ও না না, তুই তো ঢাকা জামা কাপড় দেখ। পুরো নাম কি? তিনটা রং কথা আমি বলবো? আয় ওরে মাইরা তুমি আমার বাবাকে ধাক্কা তুমি না জেনে না বুঝে আমার বাবাকে ধাক্কা দিছো, তারপর তো সবার সামনে আমার সাথে এভাবে শাউট করে কথা বলতেছো। কথা বলতেছো, কত বড় সাহস তোমার? বাবা ও সব জায়গায় আমার টানিস কেন? আরে তোর এই অবস্থা, ভাইসের কোথায়? তোমার মেয়েটাও গেছে। দোয়া পড়েন, সবাই দোয়া করেন। সব একদম তো তোমার চাচা কই? আমি জানি না তোর সাথে সাথে আপনি ফোন দেন। ওদের ফোন তো আমার কাছে, তো বাবার সাথে গেছে। একা কেন, ওরা কোথায়? এক করছে হবে, ধরা যাচ্ছে না, তাই এখানে চলে আসছি। আমি যেভাবেই হোক রাজুকে খুঁজে আমি খুঁজে হাই মনু যা যা নিয়ে যা রাজুক। এই ফুসমানে না দেখ, এই ফুসমানে এই কানে জিনিস কর। আরে ব্যাক কল, এটা সিটি কল। রাজুক রাজুক দেখে বলছ, বল বল তাড়াতাড়ি বল 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 বল। এই সব এই 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 বাবা আমি ডাকেন না বাবা। কি অবস্থা আপনার? না না ঠিক আছে, তোর সঙ্গে আমার ঝগড়া, তারপর কি লাগে থাকি দীর্ঘদিনের বন্ধু, বাইরের লোক এসে তোকে মেরে যাবে। তুমি তো রিস্ক নিতে জানো তো বাবাকে কতটা ভালো। ভাই সাহেব আর দেখতে চাই না, সম্পর্ক একটু পাকাপোক্ত করা ভালো না? ভাই সাহেব কি হন, তাহলেই হয়ে যায়। আপনাদের চোখ থাকতেও তো অন্ধ, আমি বুঝে গিয়েছি। আপনারটা হয়ে যায় তাহলে কেমন হয় ভাই? খুব ভালো, তাহলে এক আর আরেকজন আরেকজন আমি, তাই তো? আমি জানি জানি দেখেই তো বলছি, একা একটা মেয়ে গেছে ডাকাত ধরতে। গালি দিয়েছি। তোর দেখা রাত জেগে আমার মনে রাবে যায় না